আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন, আমরা তাদেরকে তালবিয়ার সুরে 2025-এর এই হজ মৌসুমের আজকের মিনার দিবস। আমরা জানি যে হাজির এখন প্রচণ্ড ব্যস্ততা পার করছেন, বিশেষ করে পৃথিবীর সকল হাজি এই মুহূর্তে মিনার ময়দানে এসে হাজির হয়ে গেছেন। আমি এর আগেও মিনার ময়দান থেকে আপনাদের কাছে বার্তা নিয়ে অনুভূতি নিয়ে লাইভে এসেছি। পৃথিবীর সব মানুষ দুই খণ্ড কাপড়ে আলহামদুলিল্লাহ মিনার প্রাণ করে এসে হাজির হয়েছেন। মিনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় তাবুর শহর। আজকে মূলত আপনাদের কাছে কয়েকটা বিষয়, অনুভূতি এবং সকলের দিলের মধ্যে যে তামান্না থাকে যে একবার অন্ততপক্ষে মিনার ময়দানে আসব। মিনার ময়দানকে তাবুর শহর বলা হয়, কিন্তু এখন তাবুর ফ্যাসিলিটিসগুলো কত সুন্দর হয়েছে, কত চমৎকার হয়েছে, হাজিরা তাবুতে কিভাবে থাকছেন। এবং এই তাবুর শহরে এসে মিনার ময়দানে যারা এসে হাজির হয়েছেন, এই মানুষগুলো মূলত এই যে আমরা যারা দেখছি সবাই কিন্তু হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরাফাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদেরকে তাবুর কয়েকটা পার্ট দেখাবো। চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেক হাজিকে প্রথমে বলবো এরকম একটা কার্ড দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের জন্য নুসুক কার্ড আছে। এই নুসুক কার্ড যদি কেউ স্ক্যান করে সাথে সাথে তার মিনা, মুজদালিফা, আরাফা, এমনকি মক্কা, মদিনার সব বাড়ি কোথায় সবগুলি কিন্তু তার এই সিদ্ধান্তের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে আমাদের তাবু। এবার আমরা ফ্লাই নাসের মধ্যে আছি। ফ্লাই নাসের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব হাজিরা থাকেন কেমনে, তারা আমাদেরকে খাওয়াচ্ছেন কেমন করে, ওয়াশরুমগুলি কত চমৎকার হয়েছে, ওজুর ব্যবস্থাপনা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ফ্লাই নাস। আমরা তাদের অধীনে এবার হজ করছি। এবছর তাদের অধীনে প্রায় 4000 মানুষ হজ করছেন। আমরা আপনাদের বাম পাশে প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের জন্য কিচেনগুলো কিন্তু চমৎকার, দুইটা ভাগে তারা বিন্যাস করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশি ভাইরা সবাই রান্নাবাড়া এখানে করছেন আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে আমাদের খাদ্যগুলি আমাদের সেই ইয়েতে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা রান্না করছেন। আপনার বাড়ি কোথায় ভাই? কোথা থেকে আপনি? বার্মা। আমাদের বার্মার ভাইয়েরা আজকে রাত্রের একটা মিল দেখানো যাবে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ প্রত্যেক হাজির জন্য চমৎকার করে এই খাবারগুলো পরিবেশন করা হবে। এই যে খুলে যদি দেখায় একদম বাংলাদেশি স্বাদে আমাদের হাজিদের জন্য এই যে চমৎকার করে উটের গোশ দেওয়া হয়েছে, ভাত দেওয়া হয়েছে, সাথে সাথে প্রত্যেক হাজির জন্য ফল থাকবে, প্রত্যেক হাজির জন্য জুস থাকবে। এবং এগুলো নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন তারা চমৎকার করে সুন্দর করে ওইখানে প্রথমে ভাত নামতেছে। তারা মাথার মধ্যে ক্যাপ পরে আছেন, হাতের মধ্যে গ্লোভস আছে। প্রত্যেকেই মাশাআল্লাহ খাবারগুলো রেডি করে এখানে প্যাকেটে দিচ্ছেন। প্রত্যেক প্যাকেটগুলো এরপরে চলে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রত্যেক হাজির জন্য কিন্তু তারা পানির ব্যবস্থা রেখেছেন, প্রত্যেক হাজির জন্য ফ্রুটসের ব্যবস্থা। এই যে আমরা আপনাদেরকে দেখাই তাবুতে হাজিরা কিভাবে থাকে। আমরা যদি সামনের দিকে যাই, ফ্রিজারগুলো আমাদের জন্য রাখা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজগুলি, এই ফ্রিজগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি রাখা আছে। হাজিরা এরকম করে প্রত্যেকটা হাজি একটা করে কার্টুন নেবেন। কার্টুন নেওয়ার পরে তারা নিয়ে চলে যাবে। এরপর এখান থেকে পানি খাবেন। কোনো খোলা পানি খাওয়ার কোনো সিস্টেম নাই, এখানে ব্যবস্থাপনা আছে। এই জায়গায় যে আমাদের হাজি সাহেব আলহামদুলিল্লাহ চা খাচ্ছেন, এর মধ্যে চায়ের ডাব্বা দেওয়া আছে, প্রত্যেকের জন্য এরকম করে কাপ দেওয়া আছে। চা এখন ফুরাই গেছে নাকি চা? আলহামদুলিল্লাহ আবার দিয়ে দিবি, বলা মাত্র তারা আবার দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখান থেকে কাপ থাকতেছে, হাজিরা এখান থেকে সুন্দর করে চা বের করে নিয়ে দুধ চা আলহামদুলিল্লাহ খাচ্ছেন। চায়ের স্বাদ কেমন? চার স্বাদ সুন্দর। চা খেয়ে মজা পাচ্ছেন? কৃতজ্ঞ হচ্ছে আলহামদুলিল্লাহ। চা অনেক সুন্দর হয়েছে। দুপুরের খাবার কেমন ছিল? খুব ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। খেতে পারছেন? এরপরে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। এখানে দেখেন পুরুষদের টয়লেট ওখানে লেখা আছে, পুরুষদের টয়লেটের ব্যবস্থাপনা এখানে লেখা আছে। এই পাশে মেয়েদের টয়লেট।
পুরুষদের টয়লেট যদি একটা সৌন্দর্য ভালো লেগেছে আমাদের কাছে যে হাজী সাহেবরা এখানে সুন্দর করে এখানে একটু একটু দেখানোর জন্য জাস্ট অজু করতেছেন। এই যে এখানে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের সামনের পানিটা আসতেছে, ওই পাশে বাম পাশে একটু চাচা একটু বাবা, এই বাম পাশে হচ্ছে সুন্দর করে এই জায়গাতে সাবান বের করার জন্য আছে। আর এই যে সুইচটা, এই যে হাজী সাহেব কিন্তু পা নিচে ধুচ্ছেন, আপনারা খেয়াল করেন, হাজী সাহেব দাঁড়াচ্ছেন কিন্তু এই যে এখানে পুশ করলে উপরে একটু যদি দেখা, এই জায়গায় পুশ করলে নিচের পানি বন্ধ, আবার এখানে পুশ করলে নিচের পানিটা চালু হবে এইখানে পুশ থেকে। তো হাজিরা এইভাবে এই পাশে উজু করতেছেন। ওয়ালাইকুম সালাম। লম্বা করে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ওজুর জন্য ব্যবস্থাপনা করা আছে, এপার থেকে ওপার পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত আমরা এবার দেখাবো যে হাজিরা রুমের ভিতরে আছে, এই হাজিদের জন্য অপরন্ত পানি শেষ হওয়া মাত্র আবার এখান থেকে পানি তারা খাবেন। আমাদের অনেক অনুষ্ঠানী ভাইরা क्या हाल है भाई? सब ठीक ठाक अल्हम्दुलिल्लाह। किधर से आप? पाकिस्तान के किधर से आप? कराची से है भाई। हमारे मुशावरा करते हैं अल्हम्दुलिल्लाह, हाजीদের কে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। বিউটিফুল ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ। এভরি হাজি ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলেন ফ্লাইনাসের সাথে। He is one of the best person alhamdulillah, is working for us alhamdulillah. Flynas, everyone reviewing the good performance alhamdulillah. Alhamdulillah. You are welcome. Alhamdulillah. Thank you. আসসালামু আলাইকুম। জি, এরপরে আমরা ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটা দেখাচ্ছি এরপরে ঠিক আছে ঠিক আছে। এবার আমরা দেখাবো মূল যে জায়গাটা, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জীবনে একটা বার হজে আসার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে কবুল করেন, যেন হজের সফরে আসার প্রতি ব্যবস্থা দান করেন। আল্লাহ বান্দাকে মূলত আরাফাতে ক্ষমা করে দিবেন, কিন্তু তার পূর্ব প্রস্তুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এই মিনার তাবুর ময়দানে আমাদেরকে এনেছেন। আমরা এখন একটা তাবুর মধ্যে প্রবেশ করবো, বিশেষ করে আমাদের হাজী সাহেবরা যে তাবুর মধ্যে এখন বিকাল হয়েছে, হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ কেউ কেউ আরাম করছেন, কেউ কেউ এই যে উপরে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ডেজার্ট এসি, পানি দিয়ে কুলিং হয়। আর সবচেয়ে বড় বিষয় যেটা ইউজ হয় মাত্র বছরে 3 দিন, কিন্তু বাকি বছরে 360 দিন প্রপারলি এটাকে ম্যানেজ করতে হয়। এই আমাদের হাজী সাহেবরা শুয়ে আছেন, কেমন আছেন বাবারা? আলহামদুলিল্লাহ। আমাদের হাজীদের জন্য আমরা দেখতে পাবো এই যে প্রত্যেক হাজী সাহেবের জন্য আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে বেড, একটা সুন্দর ব্ল্যাঙ্কেট আছে সাথে, আপনি এখানে আসবেন, আসার করে শুবেন। আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, আজকে আরেকবার দেখাই। দেখেন আমরা যে এই পোশাকে আমরা এসেছি এবং এই পোশাকের অনুভূতিটা আমাদের জন্য কীরকম হয়, যে অনুভূতিটা আমাদের জন্য বড় বেশি আবেগের অনুভূতি। এই বেডটা হচ্ছে এই যে 1 হাত আর এখানে হচ্ছে 4 আঙ্গুল, 1 হাত 4 আঙ্গুল জায়গার মধ্যে কাপড়ের মধ্যে একটা পোশাক পরে আমরা এখানে শুচ্ছি। আমি যদি এই জায়গায় শুই, আমি লম্বা করে যদি এখানে আমি শুই, আমি তো একটু স্বাস্থ্য কম মানুষ, তাহলে কিন্তু আমাদের জায়গাটা এরকম যে একটু স্বাস্থ্যবান মানুষকে কাত হয়ে শুলে আরেকজন চিত হয়ে শুবেন। এই যে আমি যে বলি মাঝে মাঝে চিৎকার বোর্ডিং, কিসের প্র্যাকটিস এটা? মিনার ময়দানে আমরা সকল অহমিকাকে দূর করে দিই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। আমরা যে আজকে এখানে এসে হাজির হয়েছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে মাফ পাওয়ার জন্য, 2 খণ্ড কাপড়ে পৃথিবীর কোনো পরিচয় নেই। এই জায়গাতে একজন এক ধরনের নিজের জায়গাতে সবাই সক্রিয়, নিজের জায়গাতে সবাই অনন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের বান্দারা এখানে কিন্তু হাজির হয়ে গেছে। এই সেই মিনার ময়দান, উপরে যদি তাকান লাইট আছে, এক একটা তাঁবুর মধ্যে আমরা প্রায় 1 শতাধিক মানুষ আছি, মধ্যে মধ্যে ভাগ করে দিয়ে মেয়েদের তাঁবুর জায়গা আছে। এরকমভাবে মোটামুটি আমাদের আমরা প্রত্যেক মুসলমান আল্লাহ রাব্বুল আমিনের কামনা করবো আল্লাহ রাব্বুল আমিন যেন মিনার ময়দানে আসার তৌফিক দান করেন, ওই হৃদয় থেকে যেন অনুভব করার তৌফিক দান করেন যে আমরা যেই পোশাক পরে, যেই এক লেবাসে এক বেশভূষায় আমরা সকলে এখানে একত্রিত হলাম, আল্লাহ রাব্বুল আমিন যেন এইটাকে আমিত্বকে বিসর্জন করে আমাদেরকে আরাফাতের দিকে আবার নিয়ে যান এবং আরাফাতের ময়দানে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেন। বান্দাস তার ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু এখানে এসছে। আরেকটা জিনিস আমার হাজী সাহেবের দিকে একটু দেখাতে চাই, এই যে আমাদের একটা সুন্দর বক্স, আমরা যখন ভিতরে ঢুকেছি, ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই বক্সগুলি দেওয়া হয়েছে। এই বক্সগুলিতে দিয়ে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে সুন্দর করে। এর মধ্যে একটা মালটা ছিল,
আর একটা বাদাম ছিল, একটা চকলেট ছিল আমাদের ঢোকার সাথে। এই যে হাজী সাহেব, এই দেখেন হাজী সাহেব তার পানি নিয়ে চলে যাচ্ছেন। বলছিলাম এখানে কোনো বাইরে পানি খাওয়ার সুযোগ নেই। হাজী সাহেব নিয়ে যাবেন, হালকা ঠান্ডা আছে, এটা যখন হালকা গরম হবে এরপরে হাজী সাহেব খাবেন। প্রত্যেক হাজির জন্য এরকম চমৎকার ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আলী আকবর ভাই, আপনাকে কি হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো আমরা আবারও আল্লাহ চাই আপনাদেরকে মিলে দেখালাম। জাস্ট আমরা বাহিরে যাওয়ার পরে মিনার বাহির বলে সালাম রহমতুল্লাহ। আমরা বাহিরে দেখলে এই যে ময়লা ফেলার জায়গা এই যেখানে আছে, পানির জন্য এখানে এক্সট্রা জায়গা আছে, যে এই যে জার্কিং এর মধ্যে বোতলগুলি রাখা আছে, আইস দিয়ে রাখা আছে। আপনি চাইলে এর মধ্যে থেকে বের করে প্রত্যেকটা কাপড় সামনে এবার যে মক্তবে আছি 101, প্রায় সকল মক্তবে আলহামদুলিল্লাহ এইরকম পারফরমেন্স আছে। সকল মক্তবে আলহামদুলিল্লাহ এরকম সুন্দর ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা হাজিদেরকে খেদমত করার চেষ্টা করছেন, হাজিদেরকে তারা সার্ভিস করার জন্য চেষ্টা করছেন। কুলিং ফ্যানগুলি দেওয়া আছে, যেখান থেকে নিচ থেকে বাতাস সবটাই আলহামদুলিল্লাহ চমৎকার ব্যবস্থা করে আসসালামু আলাইকুম। আমরা দাবি কামনা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল হাজীদের হজগুলাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মিনার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এসে হাজির হয়েছিলেন, ওই হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে তাদের হজগুলাকে কবুল করেছিলেন, আল্লাহ যেন আমাদের হজগুলাকে কবুল করেন। আর যারা যারা আমাদের দূর থেকে দেখছিলেন, এই মিনায় আসা যারা হৃদয়ে তামান্না রাখেন, আল্লাহ জীবনে একটা বার যেন আমাদের ভাই বোনদেরকে মিনার ময়দানে এনে এরপরে আরাফাতে নিয়ে আমাদেরকে একটা হজ্জে মাবরুর করার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলবো সকল হাজির জন্য একটা বার্তা, দুইটা জিনিস যদি আমরা মিনা থেকে অনুভব করতে পারি। একটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া, আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এটা অনেক বড়, আমার এর প্রাপ্তির কোনো যোগ্যতা নাই, আমি আল্লাহ তোমার শাকের বান্দা। আর 2 নম্বর হচ্ছে যে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এখান থেকে আমিত্ব বিসর্জন দেয়, যে আমার কোনো ব্যক্তি পরিচয় নাই, আমার কোনো পরিচয় নেই, আমি আল্লাহর বান্দা, আমার পায়ের মধ্যে স্যান্ডেল, আমার টাকা কি আছে না আছে আমার জানা নাই, আরেকজনের পায়ের মধ্যে স্যান্ডেল, তার অবস্থান জানি না, গায়ের কাপড় এক, বেশভূষা এক, জায়গায় এক, সব আমিত্ব বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা হওয়ার জন্য যে আমাদের কামনা, সেই কামনাই কিন্তু আমাদের মিনার ময়দান থেকে আমি ভিডিও করি, বিদায় নিচ্ছি। অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করবো, আপনারাও আমাদের জন্য দোয়া করবো, আমাদের দেশ যেন ভালো থাকে, পুরা মুসলিম উম্মাহ যেন ভালো থাকে, আল্লাহ যেন সকল হাজিরের হজ্জে মাবরুর নাসিব করেন, এবং এই এফোর্ট যেটা কষ্ট করতেছেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দান করেন। যারা দেখলেন, যারা আমাদের সাথে সম্পৃক্ত, আল্লাহ সকল মুসলমানদেরকে যেন একটাবার হজ করার তৌফিক দান করেন। মিনার ময়দান থেকে বিদায় নিচ্ছি 2025 সকলের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।